দল সংগঠন ছাড়তে হবে, তাছাড়া স্বভাব, তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে গালি দিয়ে, নিন্দে করে, জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না। ভুল হিসাব। জুলুম যত বেশি হবে, তোমার ধ্বংস হওয়ার সময় তার চেয়ে ধ্বংসের সময়টা তত কম হবে। সদাচরণ, ভালো আচরণ, ভালো চালচলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ইবাদতের জগতে, বিচারের মাঠে, নেকির পাল্লায় সবচেয়ে ভারী ইবাদত ভালো চালচলনের ইবাদত। সবচেয়ে ভারী নেকি ভালো চালচলনের নেকি। ইবাদতের জগতে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। নামাজ, সব ইবাদতের আপোষ আছে, সালাতের কোনো আপোষ নেই। যেমন রমজান মাসে সিয়াম ফরজ, রোজা ফরজ, কিন্তু আমি অসুস্থ, পরে করব, এই যে আপোষ হলো। অথচ রমজানের মাসের সিয়াম রোজা ফরজ, পরে করেন। হজ একটা ফরজ বিধান, তো এবছর করলেন না, সামনে বছর করেন, কোনো সমস্যা নাই, করেন। যাকাত একটা ফরজ বিধান, 2 মাস আগে দেন, চলে, 1 মাস পরে দেন, চলে। কিন্তু সালাত একটা ফরজ বিধান, এক অবাক বিধান, যার আগে নয়, পরে নয়, অসময় নয়, কোনো সমস্যা মানে না। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের একটি ইবাদত হলো সালাত, একেবারেই ভিন্ন। এই ছেলেরা, যেসব লোকগুলো দাঁড়িয়ে আছে, জায়গা নাই সেই জন্য দাঁড়িয়ে আছে। তোমরা যারা দায়িত্ব পালন করো, দেখো সামনের লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? বসেই কথা শুনতে হবে জায়গা থাকলে। আর প্রোগ্রাম তো একদিন, দোকানপাটে বসে আছেন কেন? দেখে আসলাম আপনাকে, আপনার শরম হয় না কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনি তো এই জন্য এসেছেন, আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। আর আপনি মহিলা মানুষ, বেশরমা মহিলা, আপনি কি করে পুরুষের ওখানে যে বাজার করছেন, কিনছেন? স্বামী নাই, দেবর ভাসুর নাই, লজ্জাবোধ নাই, আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি ওই বাজারে দাঁড়িয়ে আছেন কেন? আপনার স্বামী নেই, আপনার বাপ নেই, আপনার বাপেরও লজ্জা নেই, নাহলে আপনি ওখানে মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকেন। আজকে বাজার করতে হবে কেন? আজকেই বাজার করতে হবে কেন? লজ্জাবোধ খুব ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইট পাটকেল কাঁটা। তো বড় শেষ, ছোট শেষ, তো আবার লজ্জা বলবেন কেন? বলছেন ওয়াল হায়ু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা, বড় অংশ। ওয়াল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণ ডেকে আনে। ওয়াল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। তো আপনি মহিলা মানুষ, ওই বাজার করতে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে থাকেন, কষ্ট করে একটু বসে থাকেন।
গল্প করিয়েন না। আপনিও বক্তব্য শুনতে এসেছেন, আর আমরাও কিছু আপনাদের কাছে বলতে এসেছি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, যেহেতু আপনার কোনো কাজ আমি দেখতে রাজি নই। বক্তব্য চলাকালীন মোবাইল ব্যবহার করবেন না, বাদাম খাবেন না, গল্প করবেন না, এগুলোকে আমি ঘৃণা করি। আপনার স্বভাব এত খারাপ কেন? অল্প সময় কথা শুনবেন, তার মধ্যে এত গল্প, তার মধ্যে এত খাওয়া, তার মধ্যে দোকানপাট কেন? আপনার স্বভাবটা এত নিকৃষ্ট, জঘন্য, খারাপ কেন? স্বভাব কেন তো খারাপ? দোকানে বসে থাকা, আড্ডা পিটা, ল্যাংটা বেটি ছেলে দেখা, এরকম এবার ইতর শ্রেণীর স্বভাব কেন? পশু প্রাণীর গরু ছাগলের মতো স্বভাব কেন? ফিরে আসতেই হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, তো অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, কেবলা বোঝা যায় না, এমনিতেই করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করতে হবে। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, পেশাব পায়খানা লেগে আছে, তাতেই করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, বলে এই অবস্থাতেই নামাজ পড়তে হবে। এক অবাক ভিন্ন ধরনের ইবাদত সালাত, যার সাথে মানুষের কোনো আপোষ নেই। এরপরেও সালাতের নেকি যত ভারী, এই ছেলে এটা খুলো তো, সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? ভালো চাল চলন সবাই বুঝে। কিভাবে বুঝে? মানুষে বলে যে লোকটার স্বভাব খুব খারাপ। কার কথা বলছো? আর তোর কথা বাদ দাও তো, ওকে দেখতেই ঘৃণা লাগে, ওর মুখ খুব খারাপ। এই দেখেন, মানুষ ভালো চাল চলন বুঝে। কার কথা বলছিল? ওই যে আহমদ, খুব ভালো ছেলে, তো স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, খুব ভালো ছিল। এই দেখেন, মানুষ মানুষের চাল চলন বুঝে, কোনটা ভালো আর কোনটা খারাপ। এটাই, এই কাজটাই ইবাদতের জগতের সবচেয়ে ভারী নেকির কাজ। বাস্তব বলি আপনাকে একটু, অটোতে আপনি বসে আছেন, তা আমি উঠেছি, আমি উঠতেই ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন, আচ্ছা যাক, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। বসলাম। আরেকদিন একটা লোক অটোতে বসে আছে, তা আমি উঠেছি, উঠতেই টান দিয়েছে, আমি কথার কথা বলছি, ছেলেটা টান দিয়েছে, আমি গিয়ে তার মুখের উপরে পড়ে গেছি। তখন আমাকে বলছে, আপনার চোখ নাই, আপনার কপালে চোখ নাই, হিসেব করে গাড়িতে উঠতে পারেন না। এটা একটা চাল চল। তো কোনটা ভালো? আগেরটা। এ তো ভালো বুঝি আমরা। দল সংগঠন ছাড়তে হবে, তাছাড়া স্বভাব, তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে গালি দিয়ে, নিন্দে করে, জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না, ভুল হিসাব।
জুলুম যত বেশি হবে তোমার ধ্বংস হওয়ার সময় তার চেয়ে ধ্বংসের সময়টা তত কম হবে। আপনাদের নেতার বয়স ছিল মাত্র ৪৫ মিনিট, ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম। জুলুম, অন্যায়, অবিচার, ক্ষমতা, দাপট যত বেশি হবে ধ্বংসের সময়ে ধ্বংস সবচেয়ে কম সময়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবো না এবং তাদের জন্য আমি সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন জালিমুন, স্বেচ্ছাচার, জালেম, অত্যাচারী নেতা। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুল মারিক, যারা বিশ্বাসঘাতক, প্রতারক, ধোঁকাবাজ, মানুষের সাথে ধোঁকা দিয়ে কথা বলে, মানুষের সাথে ওয়াদা করে পূর্ণ করে না। এইসব মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সদাচরণ, ভালো আচরণ, ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির কাজ। বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা আকীদায় মার খেয়েছে বিশ্বাসে, যেমন কাদিয়ানী, যেমন শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? এদের নেকি নেই। এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আকীদা নষ্ট হয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না। ফালানুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সম্মুখভাগ আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওদের কোনো বিচার নেই, ওদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দ্বীনি ভাই, আজকে আমরা প্রথমে একটা হাদিস পেশ করি যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো চাল চলনের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনিল ইয়াউমাল কিয়ামাতিল হাসান। বিচারের মাঠে আল্লাহ রাসূল বলেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চাল চলনের নেকি। যারা আপনারা মহিলাদের দায়িত্ব পালন করছেন তারা খুব সতর্ক থাকেন। আপনি মহিলা মানুষ, দয়া করে আপোষে গল্প করবেন না। আপনার কাঁধের উপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না। হ্যাঁ করে এসেছেন গল্প করতে করতে আবার হ্যাঁ করে চলে যায় না, এগুলো হলো ঘৃণিত স্বভাব। আপনার স্বামী একজন কাপুরুষ, তার এটা প্রমাণ।
তোমার বাপ একটা অযোগ্য বাপ, এটা তার প্রমাণ। নইলে তুমি মহিলা মানুষ সেখানে এসে হি হি করে হাসো, গল্প করো কেন? তোমার লালন পালনের ত্রুটি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন। সমান সমান বলে যে সে ভালো নয়। যে বলতে পারে, আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন, আমি আর কি বলবো, আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি গেলাম, এইটা হলো ভালো। আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন। আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি, একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে, যে যা পারবে করুন বলুন। আর একটা মানুষের পিছনে পড়ব না, বদনাম গীবত করতে রাজি না। সে আমাকে ধুয়ে ছেড়ে দিল, আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান।